যাদের বাসায় মোটামুটি ফ্রিজের বয়স 5 বছর থেকে বেশি, 10 বছর 15 বছর, অনেকে ফ্রিজ কিনে ধরা খেয়েছেন। হ্যাঁ, ফ্রিজ 2-3-4 বছর পরে ডিস্টার্ব দেওয়া শুরু করছে, মনের মধ্যে একটা কষ্ট তৈরি হয়েছে যে এই ফ্রিজটা আমি রাখবো না। তো কী করবেন? এই ফ্রিজটা যদি আপনি এক্সচেঞ্জ করেন, আমাদের কাছে দেন, আমরা আপনাকে নতুন একটা ফ্রিজ দিব, আপনি একটা ডিসকাউন্টও পাবেন। আপনি আপনার পুরাতন ভাঙা, লুলা, কানা, বয়স্ক যেই টাইপসের ফ্রিজ হোক না কেন, আপনি ওই ফ্রিজ দিয়ে অবশ্যই ফ্রিজটি আপনি নিতে পারবেন। বাজারে যে আমরা ফ্রিজগুলো দেখতে পাই, ফ্রস্ট ফ্রিজ, বরফ জমে, অনেকে মনে করেন ফ্রিজগুলো ভালো, আসলে তা নয়। ওই ফ্রিজগুলো যদি 1 উইকের পর থেকে খাবারকে ভালো রাখে 70%, সেই জায়গায় নন ফ্রস্ট ফ্রিজ খাবার ভালো রাখতে পারবে 1 উইকের পর থেকে 95%। ঠিক আছে, তার সাথে যদি আমি তুলনা করি, তো খাবারের গুণগত মান ভালো রাখার দিক থেকে ফ্রিজের ক্যাটাগরিগুলো হয়। ঠিক আছে, আমাদের দেশে 2 ধরনের ক্যাটাগরি আমরা ফ্রিজ পাই, নন ফ্রস্ট এবং ফ্রস্ট। তো ফ্রস্ট ফ্রিজের দাম কম, কারণ ওর কোয়ালিটি কম, ওর খাবারের গুণগত মান রক্ষা করার, সুরক্ষা রাখার সিস্টেম কম। ঠিক আছে, এই জন্য ওইটার দাম কম। কিন্তু ভালো মানের ফ্রিজ, খাবারকে সুস্বাদুভাবে আপনি রিপিট করে খাবেন, এই টাইপের ফ্রিজ নিতে হলে আপনাকে নন ফ্রস্ট ফ্রিজ নিতে হবে, যেটার দাম বাজারে তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বলার মতো আজকে কিন্তু আবার আমার সামনে ক্যামেরার স্ক্রিনে আছেন হচ্ছে রাশেদ ভাই, যিনি হচ্ছে সিঙ্গার শান্তিনগর শোরুমের ব্রাঞ্চ ম্যানেজার। তো বেশি কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ডিরেক্ট চলে যাব রাশেদ ভাইয়ের কাছে। রাশেদ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমি বলতে চাচ্ছি আমি খুবই ভালো আছি। আপনারাও এই ক্রান্তিকাল মুহূর্তে ভালো থাকবেন আশা করছি এবং ভালো আছেন। তো সবারই যে জিনিসটা খুবই দরকার, যাদের বাসায় মোটামুটি ফ্রিজের বয়স 5 বছর থেকে বেশি, 10 বছর 15 বছর, অনেকে ফ্রিজ কিনে ধরা খেয়েছেন। হ্যাঁ, ফ্রিজ 2-3-4 বছর পরে ডিস্টার্ব দেওয়া শুরু করছে, মনের মধ্যে একটা কষ্ট তৈরি হয়েছে যে এই ফ্রিজটা আমি রাখবো না। তো কী করবেন? এই ফ্রিজটা যদি আপনি এক্সচেঞ্জ করেন, আমাদের কাছে দেন, আমরা আপনাকে নতুন একটা ফ্রিজ দিব, আপনি একটা ডিসকাউন্টও পাবেন। ঠিক আছে, আচ্ছা, তাই নাকি? এই যে পুরাতন ফ্রিজ আপনার বাসায় আছে, নষ্ট, তারপরে মরিচা পড়া, বয়স্ক, সমস্যা, কাজ করে না, ঠিক আছে, ঠান্ডা হয় না, ঠিক আছে, এর বদৌলতে আপনি আমাদের থেকে একটা ফ্রিজ ইজিলি নিতে পারবেন, বিগ একটা ডিসকাউন্ট সহ। আচ্ছা, তো এখন বিস্তারিত আমরা শুনি তাইলে। হ্যাঁ, বিস্তারিত হচ্ছে আমাদের কাছে যে ফ্রিজটি অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে বাইরের ফ্রিজ এবং অ্যাসেম্বলিং বাহিরের। প্রোডাক্টটি সম্পূর্ণ নো ফ্রস্ট। নো ফ্রস্ট মানে হচ্ছে যেই খাবারের মধ্যে কোনো ধরনের আইস হবে না। ঠিক আছে, খাবারটি সুস্থ থাকবে, ভালো থাকবে। ঠিক আছে, এবং নন ফ্রস্ট ফ্রিজের গুণগত মান সম্পর্কে আমরা অনেকেই ভালো জানি। তারপরেও ছোট্ট করে যদি আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে যে বাজারে যে আমরা ফ্রিজগুলো দেখতে পাই, ফ্রস্ট ফ্রিজ, বরফ জমে, অনেকে মনে করেন ফ্রিজগুলো ভালো, আসলে তা নয়। ওই ফ্রিজগুলো যদি 1 উইকের পর থেকে খাবারকে ভালো রাখে 70%, সেই জায়গায় নন ফ্রস্ট ফ্রিজ খাবার ভালো রাখতে পারবে 1 উইকের পর থেকে 95%। ঠিক আছে, তার সাথে যদি আমি তুলনা করি, তো খাবারের গুণগত মান ভালো রাখার দিক থেকে ফ্রিজের ক্যাটাগরিগুলো হয়। ঠিক আছে, আমাদের দেশে 2 ধরনের ক্যাটাগরি আমরা ফ্রিজ পাই, নন ফ্রস্ট এবং ফ্রস্ট। তো ফ্রস্ট ফ্রিজের দাম কম, কারণ ওর কোয়ালিটি কম, ওর খাবারের গুণগত মান রক্ষা করার, সুরক্ষা রাখার সিস্টেম কম। ঠিক আছে, এই জন্য ওইটার দাম কম। কিন্তু ভালো মানের ফ্রিজ, খাবারকে সুস্বাদুভাবে আপনি রিপিট করে খাবেন, এই টাইপের ফ্রিজ নিতে হলে